অবশেষে পিকনিকের ভিডিও কিন্তু চলেই আসলো। তো দেখো 31 তারিখ সন্ধ্যেবেলাতে আমরা যা মজা করেছি তাই ভাবলাম তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। তো পিকনিকের জায়গায় আস্তে আস্তে তো দেখি পকোড়া ভাজা একেবারে শুরু হয়ে গেছে। যেহেতু আমরা বিকেলবেলাতে সবকিছু রেডি করে গেছিলাম, এর জন্য সন্ধ্যেবেলা এসে উনুনটা ধরিয়েই কিন্তু পকোড়া ভাজতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো কাঠ ঠাট সমস্ত কিছু কিন্তু উনুনের পাশে আগের থেকেই রেখে দেওয়া হয়েছে। আর এইগুলো কিন্তু আমরা আগের দিন অর্থাৎ 30 তারিখে সবকিছু রেডি করে রেখেছিলাম। তো দেখো আমাদের এদিকে তো পকোড়া ভাজা হচ্ছে, ওদিকে একটা জেঠির বাড়িতেই কিন্তু আমরা কফিটা বানিয়ে নিয়েছিলাম, কারণ কফিটা আর উনুনে বানানো সম্ভব হয়নি। তো এদিকে তো উনুনে পকোড়া ভাজা চলছে আর এদিকে কফি খাচ্ছি, মানে কফি পকোড়া দুটো একসাথেই খাচ্ছি বলতে গেলে। তো পকোড়াটা ভাজা হয়ে গেলে এবার কিন্তু ফ্রাইড রাইসের সবজিগুলো আর আলুর দমের আলুগুলোও ভেজে নিতে হবে। তো প্রথমে কিন্তু ফ্রাইড রাইসের ভেজিস গুলো ভেজে নিচ্ছে। আর দেখো এইগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর তার থেকেও অসাধারণ দেখতে লাগছে এই উনুনের আগুনটা। ওফ, দারুণ লাগছিল কিন্তু সামনের থেকে দেখতে। তো ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আলুর দমের আলুগুলোও ভেজে নিল। এই দুদিন আগে মনে হলো 2025 সাল পড়লো, আর দেখো দেখতে দেখতে 2025 সাল পেরিয়ে 2026 সালও কিন্তু চলে আসবে। কত তাড়াতাড়ি আমরা বছরগুলো পার করে ফেলছি। 2026 সাল আসবে এটা তো আনন্দের কথাই, কিন্তু 2025 সাল আমাকে অনেক কিছু দিয়েছে যেটা কোনোদিনই ভোলার না। ঠাকুরের কাছে শুধু একটা জিনিসই প্রার্থনা করব, ঠাকুর 2025 সালে আমাকে যতটা আনন্দ দিয়েছো 2026 সালে আমাকে অতটা আনন্দ দিতে হবে না। এই আনন্দটা যদি দেওয়ারই হয় তাহলে 2025 সালে যে কষ্টে কাটিয়েছে তাকে এই আনন্দটা দাও। তো কথা বলতে বলতে আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো সবাই খেতে বসে পড়েছে। তো সবাইকে খেতে দিয়ে শেষে আমরাও খেতে বসে পড়েছিলাম। যারা আমরা পিকনিকের মেন দায়িত্ব ছিলাম তারা কিন্তু লাস্টেই খেয়েছি। আর এই বছর কিন্তু আমরা রাত 12টার আগেই খেয়ে নিয়েছিলাম। আগের বছর 12টার পরে খেয়েছিলাম বলে অনেক অসুবিধা হয়েছিল, অনেক শরীর খারাপ করেছিল, কিন্তু এই বছর আর সেটা করিনি, 12টার আগেই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কেক কাটতে চলে এসেছি। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো এটা দেখে তোমরা কেউ বলো না আমরা কেন পেস্ট্রি কাটছি, আমরা কেন কেক কাটছি না, কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি আমাদের পিকনিকটা পুরো নিরামিষ, তাই কোনো দোকানের নিরামিষ কেক না পাওয়া আমাদের কিন্তু পেস্ট্রি আনতে হয়েছিল। তো শেষে নাচানাচি করে বাড়ি আসলাম। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার।